একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জামিয়া নুরিয়া কওমিয়া বালিকা মাদ্রাসা এতিমখানা রাজারহাট সদর যশোরের উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা গোলাম আজম খান সাহেব, মাহফিলের দাওয়াতি উলামায়ে কিরাম, মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুল্লাহ, মহিলা মাদ্রাসার শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রীবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা শুকর আদায় করি। মূল্যবান সময় মাগরিবের পরে বয়ান করা শোনার সুন্নতি টাইম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিব বাদ বেশি বয়ান করতেন, ফজর বাদ বয়ান করতেন। দুইটা সুন্নতি টাইমের একটা টাইমকে অনুসরণ করে এই শহর অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে বাছাই ছাঁটাই করে মাহফিলের একেবারে শুরু লগ্নে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মসনবী শরীফের ভিতরে আসছে, ই সোখানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গর্দদ রওয়া। বক্তাদের জিহ্বায় ওয়াজ লেখা থাকে না, বুকের ভিতরে মেমোরি কার্ড ঢুকানো নাই, মাথার মধ্যে ওয়াজের একটা মেমোরি কার্ড ঢুকানো নাই। একেবারে ফ্রেশ সাদা মনের সব মানুষ, শ্রোতা বক্তা সবই একই রকম। এখানে বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা শিখাই দেয়। এ কথাগুলো জবান দিয়ে বের হয়। হুজুর উদাহরণ দিতে গিয়ে বলেন, বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর প্রত্যেক দিন দৈনন্দিন দুধ দহন করার একটা সময় সকালবেলা থাকে প্রায় বাড়ি। যে এলাকায় সকালে দুধ বিক্রি হয় সে এলাকায় সকালে, যে এলাকায় বিকেলে দুধ বিক্রি হয় সে এলাকায় বিকেলবেলা। নির্দিষ্ট সময়ে 10 মিনিট 20 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার স্তন ফেড়ে দেখবেন গতকাল যে পরিমাণ দুধ হয়েছিল, আর 10 মিনিট পরেও দোয়াইলে সেই পরিমাণই হইতো, কিন্তু 10 মিনিট আগে তার স্তন অপারেশন করে দেখবেন, পেটটা ফেড়ে দেখবেন পেটের ভিতরে কোনো জায়গা 5-10 কেজি দুধ জমা করা নাই, পাবেন না। থনের ভিতরে হয়তো আধা কেজি 1 কেজি পাইতে পারেন, কিন্তু 10 কেজি দুধ পাবেন না। অথচ 10 মিনিট পরে দোয়াইলেই 10 কেজি দুধ হইতো। এই দুধ আল্লাহ তাআলা তখনই তৈরি করে দেয়। কখন দেয়? যখন বাসুরে বানে জিহ্বাতে চাটা দেয়। আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালেসা। একেবারে জাস্ট ওই সময় রক্ত এবং গোবরের মাছ দিয়ে আমি আল্লাহ তাআলা খালেস সাদা 10 কেজি 20 কেজি দুধ তোমাদের জন্য সেই সময় তৈরি করে দেই। বাসুরি যদি বানে চাটা দেয় তাহলে দুধ আসে। বাসুরি যদি গাভীর পাছা চাটে, মুখ চাটে, পেট চাটে, তাহলে কি দুধ আসে? বানে চাটা দিতে হবে, ঠিক না? সেম কোয়ালিটি। শ্রোতারা সামনে বসে বক্তার দিকে একেবারে একাগ্রতার সাথে তাকায় থাকা, অন্তর জিহ্বাতে চাটা দেওয়া, তাহলে আসমান থেকে কথা আসবে।
যদি এই জায়গা বসে বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, মোবাইলই চাটা দেন, তাহলে ওই গায়ের ভাষায় মুখে পেটে চাটার মতো হবে, দুধ আসবে না। এই সোখান সে রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া। যদি আপনারা এভাবে আগ্রহ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কথা আসবে। বক্তারা কথা বলার সময় হাত নেড়ে নেড়ে কথা বলে, এটাও হুজুর উদাহরণের ভিতরে বলেন যে হাতটা যে নাড়ে, হাত নাড়ি তো সবাই কথা বলে, আমরাও কথা বলি, হাতের অ্যাটেনশনটা এরকম হয়। এর তর্জমা হলো হাতে 5টা পাইপ, আঙ্গুল 5টা, আঙ্গুল 5টা পাইপ। যখন এরকম করা হয়, এই মোটা পাইপটার মাথা উপর থেকে কথা আসে, এই একটা পাইপ দিয়ে আপনাদের দিক সাপ্লাই হয়। বক্তার ওয়াজ যেমন আপনারা শুনবেন, বক্তা নিজেও শোনে, তো আপনাদের দিকে মাত্র 1 পাইপের সাপ্লাই, আর আমার নিজের দিক 3 পাইপ। এরকম সেট করে দেখেন নিজের দিক 3 পাইপ। আমার এই 1 পাইপের সাপ্লাইতে যদি হাজারো মানুষের মন তৈরি হয়, তাহলে আমার দিক আসতেছে 3 পাইপের সাপ্লাই। আমি শুনবো 3 গুণ বেশি, আমার ফায়দা বেশি। এই জন্য বয়ান করার সময় আমার নিজের ফায়দার দিক লক্ষ্য করে বয়ান করি, যে কথাটা আমার দরকার এইটা বলি, তাতে আশা করি অন্য মানুষের উপকার হবে। মাগরিবের পরের সময় ঈশা পর্যন্ত সময় কম। যশোর এলাকায় একসময় খুব বেশি আসতাম, মাঝে একটু কম আসা হচ্ছে, অন্য দিক ছড়াই পড়ছি, যার কারণে কম আসছে। এলাকায় যথেষ্ট মুহিব্বিন মুতাআল্লিকিন আমাদের ভালোবাসার মানুষ আছে। আমি এজন্য এলাকায় মাগরিবের পরে ওয়াজ নিতে চাই না, যে অল্প একটু সময় কথা বলে আমিও তৃপ্তি পাই না, শ্রোতারাও তৃপ্তি পায় না। একটা বিষয় বলতে গেলে একটু খুলে মিলে না বলতে পারলে ভালো লাগে না, এজন্য এই টাইমে নিতে চাই না। কিন্তু না পাওয়া সত্ত্বে মুফতি ফুরকান সাহেব এবং কর্তৃপক্ষ আব্দুল হালিম ভাইজান সকলে বললেন যে একটু সোয়াই দিয়ে যান, যেখানে যাবেন সেখানেই চলে যান, আমাকে এই জায়গায় একটু হাজিরে দিয়ে গেলে হবে, আসল বক্তা আছে। আল্লাহর রহমতে আসল বক্তা আসতেছে, উপস্থিত থাকবে, সময় মতো বয়ান শুনবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত অপরিসীম, মহান আল্লাহ যেমন তার কুদরত, তেমন তার কুদরতের তলদেশ কত নিচে তা আমাদের এই ছোট্ট হাত দিয়ে আমরা খুঁজে পাবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার মানুষ তোমাদের কাছে জিজ্ঞাসা করবে, মুসলমান তোমাদের কাছে জিজ্ঞেস করবে, তোমরা যে আল্লাহর উপাসনা করো, আল্লাহকে দেখেছো? আল্লাহ কেমন জানো? আল্লাহর হাত কয়খান, আল্লাহর পা কয়খান, আল্লাহর মাথা কত বড়, আল্লাহ কেমন, এটা কি তোমরা দেখছো? না জানি শুনে, না দেখে শুনে কেমন তোমরা ইবাদত করো? তা আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব শিখিয়ে দিয়েছেন, তোমরা বলে দাও আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান জমিন ভরা বিশাল একটা পাওয়ার। নূর মানে পাওয়ার, শক্তি। লাইটটা আমরা দেখতেছি, লাইটের মূল অবস্থা তো আমরা বুঝতে পারি না, আলো হয়ে গেছে তাই, ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম বিশাল একটা পাওয়ার, যার হাত দেখা যাবে না, পা দেখা যাবে না, মুখ দেখা যাবে না, মাথা দেখা যাবে না, তার আন্দাজ করা যাবে না সে কত বড়। সংক্ষেপে তুমি বলে দিলে দিতে পারো, বরঞ্চ বলবাই আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, কত বড় তা মাপার ফিতি আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাইফিয়াত, হালাত, এটা বোঝার মতো জেহেন বেরেন আমাদের নাই। এজন্য আল্লাহ নবী বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ। তুমি কোথায়, তুমি কতটুক চিউটি, তুমি কতটুক টিকটিকি, তুমি কতটুক একটা পিপিলিকা, মহান আল্লাহ সম্পর্কে তোমার মাথায় ধারণা আনা আদৌ সম্ভব না। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি আল্লাহকে খুঁজে পাবা। হুজুর বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। স্বয়ং আল্লাহ সম্পর্কে তোমার অত গবেষণার দরকার নাই। ফাইন্নাকুম লান তাকদিরু কদরা, কারণ এটা তুমি পারবা না, তোমার দ্বারা সম্ভব না। আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করলেই তুমি সেখানে আল্লাহকে খুঁজে পাবা। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণার পদ্ধতি কি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন। হাজারো দিক আছে, সব দিক না, মাত্র একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই।
আল্লাহর সৃষ্টি গবেষণা। আল্লাহ পাক বলেন দেখো, লক্ষ্য করে দেখো, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি। যেদিকে তাকাবা সেদিকে তুমি জোড়া খুঁজে পাবা। সূর্য আছে তো জোড়ায় চন্দ্র আছে, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আছে, আসমান আছে জোড়ায় জমিন আছে, দিন আছে জোড়ায় রাত আছে, আলো আছে জোড়ায় আধার আছে, ভালো আছে জোড়ায় মন্দ আছে, ষাঁড় আছে জোড়ায় গাভী আছে, শূকর আছে জোড়ায় শূকরনি আছে, মোরগ আছে তার জোড়ায় মুরগি আছে, কুত্তা আছে জোড়ায় কুত্তি আছে। যেদিকে তাকাবা সব জায়গা তুমি জোড়া খুঁজে পাবা। আছে না নাই? আছে। সব জায়গা তুমি জোড়া খুঁজে পাইবা, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। কোন জায়গায় হয়তো তোমার ব্রেন যাবে না, তবে সে জায়গাও জোড়া আছে, তুমি জানো আর না জানো। একটা জায়গা মাত্র জোড়া নাই, সেইটা হলেন একমাত্র আমাদের আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ কয়জন? একটু বলেন না কয়জন? আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, একক এবং অমুখাপেক্ষী। আল্লাহ কাহারো কাছে ঠেকা, কত কয় ঠেকা? আল্লাহ কাহারো কাছে ঠেকা না, আমাদের আল্লাহ কাহারো কাছে ঠেকা না। আমার আল্লাহ এমন আল্লাহ না যে বছরে একবার রং উঠে যায়। ইন্ডিয়াতে মিস্ত্রি এনে আল্লাহরে রং দেয়া লাগে, দেয়া লাগে। তবে আল্লাহর রং আছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর একটা রং আছে, যেই রংটা আল্লাহই জানে, আমি জানি না। ওই রং দেওয়ার মতো দুনিয়ায় কোনো মিস্ত্রি নাই। আমার আল্লাহর রং বছরে বছরে ওঠে না। সারা বছর দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাত পাও দুর্বল হয়ে যায় না। বছরের শেষে যে পিছন যে বাঁশ ঢুকোয় দিয়ে তিন দিক দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে না। আমার আল্লাহ মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কি ঠিক না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাহারো থেকে জন্ম নেয় না, কেউকে জন্ম দেয় না। তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো জায়গা বেজোড় নাই, সব জায়গা জোড় আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় সব জায়গা জোড়া রেখেছি কেন? কয় লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। খেয়াল, সব খেয়াল। সব জায়গা জোড়া বানাইলাম কেন? কয় যাতে তুমি জোড়ার থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? আল্লাহ পাক বলেন যত জায়গা আমি জোড়া বানাইছি, দেখো জোড়ার ভিতরে দুই ভাগে দুইটা ডিউটি আছে, যার যার ডিউটি দায়িত্ব আলাদা। সূর্যের দায়িত্ব দিনে আলো দেবে, চাঁদের দায়িত্ব রাতে আলো দেবে, ঠিক না? দিনের কাজ দিনের বেলা, রাতের কাজ রাতের বেলা। দিন বানাইছি কি জন্য? ওয়াজআলনান নাহারা মাআশা, দিন বানাইছি যে দিনের বেলা তুমি ইনকাম করবা। রাত বানাইছো কেন? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত বানাইছি পোশাকের মতো। তোমার পোশাকে যেমন শরীরটাকে ঢেকে রাখে, রাতের বেলা স্বামী স্ত্রী আনন্দ করবা। অন্ধকারের পর্দা যে ঢেকে দিয়েছি, তোমাকে কেউ দেখতে পারবে না। ওয়াজআলনাল লাইলা লিবাসা, দিন বানাইছি কামাই করার জন্য, রাত বানাইছি তোমাকে ঘুম জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতের বেলা ঘুমাইবা, শরীরের সব ক্লান্তি দূর হইয়া তুমি সুন্দর একটা প্রশান্তি পাইবা। যাকে যেখানে দায়িত্ব দিছি, দেখো সে জায়গা থেকে নড়ে না। সূর্য কোনোদিন আন্দোলন করে না আমি আজ থেকে রাতের বেলা উঠবো। চাঁদে কোনোদিন কয় না আমি এখন থেকে দিনে লাইট দেব। কয় কয় কের কোনো আন্দোলন নাই। ষাঁড় যে দায়িত্ব দিছি, ষাঁড়ে তার দায়িত্ব পালন করে। গাভীর যে দায়িত্ব দিছি, গাভী তার দায়িত্ব পালন করে। মোরগে মোরগের দায়িত্ব পালন করে, মুরগিতে মুরগির দায়িত্ব পালন করে। দেখো যত জোড়া আছে, সব জোড়া যার যার জায়গায় দায়িত্ব পালন করে। কেউ কেউ জায়গায় জাকের জায়গায় যাওয়ার চেষ্টা করে না। ও বান্দা, তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করো। অখলাকনাকুম আজওয়াজা, সকলের মতো মানুষদেরকে আমি জোড়া বানাইছি। অর্ধেক বানাইছি নারী, অর্ধেক বানাইছে পুরুষ। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ মানুষকে জোড়া বানাইছে না তিন পদ বানাইছে? অরিজিনালি মূল ভাগ হলো দুই ভাগ। ধরে বলেন কয় ভাগ? ফাঁকে ক্লিবলিঙ্গ একটাকে বলে ইংরেজিতে, যাকে আমাদের বাংলাদেশে বলে, উর্দুতেও বলে হিজড়া। এটা মূলত কোনো আলাদা জাতি না, ব্যতিক্রম ভাবে আল্লাহর কুদরত জাহির করার জন্য হিজড়া বলে একটা জাতি আল্লাহ তাআলা, জাতি না, এর মধ্যে থেকে ফাঁকে ফাঁকে হাজার লাখে একটা
হাজার হাজারও না, লাখে একটা দুটো খুঁজে পাওয়া যায়, ঠিক কি ঠিক না? মূল মানুষ কয় প্রকার? দুই প্রকার, নারী আর পুরুষ। আল্লাহ কয় সব মানুষকে বানাইতে যে আবার গোড়ায় রাখছি একজন, সব মানুষ বানাইতে আবার গোড়ায় রাখছি একজন। তিনি হলেন কে? আদম আলাইহিস সালাম। একটু কথা কন না, তিনি কে? আমাদের পূর্বপুরুষের নাম কি? আমাদের মানব জাতির শুরু কার থেকে? নাকি মিস্টার বান্দরের থেকে? মিস্টার ডারউইনের পূর্বপুরুষের নাম বান্দর, আমাদের পূর্বপুরুষের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, উনি একজন জলিলুল কদর নবী ও রাসূল। সমস্ত ফেরেশতারা যার কাছে এলেমে হার মেনে গেছে এমন একটা মানুষটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। এবার আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়া তার স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। এরপরে কয় ওয়া খালাকনাকুম আজওয়াজা, তারপরে ওখান থেকে জোড়া জোড়া করে তৈরি করছি। ও বান্দা, তোমাদের সব প্রাণ সমস্ত মখলুকের মধ্যে জোড়ার ভিতরে যেমন প্রত্যেকের দায়িত্ব আলাদা, তোমাদের নারী ও পুরুষ দুইটা জাতি বানাইছি, তোমাদেরও যার যার দায়িত্ব আলাদা। পুরুষদের দায়িত্ব একদিকে, নারীদের দায়িত্ব আলাদা। সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বলেন আমি সবকিছু বানাইছি চারটে ম্যাটেরিয়ালস দিয়া। আবু আতাশ কাকবা দোবান্দান, আগুন পানি মাটি বাতাস চারটে জিনিস দিয়ে মানব জাতিকে বানাইছি। পুরুষে বানাইতে চারটে ম্যাটেরিয়ালস, নারীকে বানাইছে চারটে জিনিস দিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? পুরুষের ভিতরে চারটে, নারীর মধ্যে তিনটে না, নারীর মধ্যে চারটে, পুরুষের মধ্যে তিনটে না। এই চারটে জিনিস দিয়ে সকলকেই আল্লাহ পাক বানাইছেন। আগুন পানি মাটি বাতাস। জন্মসূত্রে আল্লাহ পাক একই জায়গা থেকে আবার দুই ভাগ করে দিয়েছে। দেখবেন মাঝে মাঝে যমজ ছেলে মেয়ে হয়, একটা ছেলে একটা মেয়ে একই সাথে যমজ হয়, এক গর্ভে হয় না? এরকম হয় না? জন্মের সময় মেয়েটা আগে হয়েছে, যে আগে হয় সে একটু বলিষ্ঠ হয়, বড় হয়। পরে হয়েছে ছেলেটা, ছেলেটা একটু কেজা কেজা ভাব হয়ে গেছে, একটু ছোট ছোট ভাব। ধীরে ধীরে বড় হচ্ছে। জন্মসূত্রে দুইজন দুইটা ভাই বোন যমজ হলে অনেক সময় চেহারারও হুবহু মিল হয়ে যায়, একেবারে দুইজনের পার্থক্য করে চেনা যায় না। ধীরে ধীরে যখন বড় হয় নির্দিষ্ট অঙ্গ ছাড়া অন্য কোনো দিক দিয়ে চেনা যাচ্ছে না। আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, একটু বড় হয়, হাঁটা চলা শেখে, খেলাধুলা শেখে, তখন দেখবেন দুইজনেরই মন মাইন্ড আলাদা হয়ে গেছে। শিখিয়ে দেওয়া লাগে না। মেয়েতে মারে কয় মা আমার হাড়ি বাতিল কিনে দাও, পাটানুড়া কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, পুতুল কিনে দাও, এই সমস্ত খেলনা মেয়েতে চায়। আর ছেলে একটু হাঁটা শিখলে কয় আব্বা আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, খুঁটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, নেট কিনে দাও, ফুটবল কিনে দাও, টেনিস বল কিনে দাও, সাইকেল কিনে দাও। ওর মন চলে যায় ডান দিক, এর মন চলে যায় বাম দিক, ঠিক না? সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছেন কি সুন্দর করে, অথচ একই জিনিস দিয়ে তৈরি। একটু যখন বড় হয়ে ওঠে, যখন সাবালেগে পদার্পণ করে, ছেলেদের পরিবর্তন এক জায়গায়, মেয়েদের পরিবর্তন আর এক জায়গায়, ঠিক কি ঠিক না? আরো দেখবেন দোস্ত, আপনি যশোর শহরে যাইয়া কোনো কসমেটিক্সের দোকানে বলবেন, মুরব্বী যারা আছে তারা, যারা মেয়েরা ইদানিং তো অনেক বাড়িতে নিজেরাই কেনে, ভালো সভ্য ভদ্র ফ্যামিলির মেয়েরা নিজেরা যায় না বাজার ঘাটে, বাপরে বলে দিচ্ছে আব্বা আমার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে এসে। বাপে যে কসমেটিক্সের দোকানে কয় বাবা একটা ফেয়ার অ্যান্ড লাভলি দাও, দোকানদার জিজ্ঞেস করবে কাকা জেন্টস না লেডিস? কতক্ষণ জিজ্ঞেস করে কি করে না? বুড়ো তো ইংরেজি জানে না, উনি কয় জেন না ইনসান, তাই ভাবছে বুঝি। কয় জেন ইনসান বুঝি না, আমার রহিমা লাগাবে। কয় থ্যাংক ইউ কাকা, বুঝছি লেডিস। বোঝা গেল কি? এদিক তাকান। সৃষ্টিগতভাবে আল্লাহ পাক একই জিনিস যে নারী পুরুষ বানাইয়া ত্বকের মধ্যে আবার পার্থক্য করে দিয়েছে। জেন্টসের ত্বক একরকম, লেডিসের ত্বক আর একরকম। ফেয়ার অ্যান্ড লাভলি দুই প্রকার বানানো আছে। পুরুষেরটা মহিলারা ব্যবহার করলে ডিসকালার হয়ে যায়, মহিলাদেরটা পুরুষে ব্যবহার করলে চেহারা ডিসকালার হয়ে যায়। ত্বকের মধ্যে আল্লাহ পাক পার্থক্য করে দিয়েছেন। অখালাকনাকুম আজওয়াজা, তোমাদের সব জায়গা আমি পৃথক করেছি, জোড়া বানাইছি, অর্ধেক পুরুষ আর অর্ধেক নারী। পুরুষদের সবকিছু আলাদা, নারীদের সবকিছু আলাদা, বাহ্যিকভাবে আলাদা, শরীয়তের দিক দিয়ে আল্লাহ পাক আলাদা করে রাখছে। বাহিরের যত কাজ পুরুষরা করবে, ভিতরের যত কাজ নারীরা করবে। শক্ত কাজগুলো পুরুষরা করবে, নরম কাজগুলো নারীরা করবে। গাড়ি চালাবে পুরুষরা, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, রাস্তায় কাজ করবে পুরুষ, মাঠে ঘাটে কাজ করবে পুরুষ, ব্যবসা বাণিজ্য করবে পুরুষ, চাকরি বাকরি বাহিরে করবে পুরুষরা। সব শক্ত কাজগুলো পুরুষ করবে, খেত খামার করবে পুরুষ,
পুরুষরা, বাহিরের সমস্ত শক্ত কাজ করবে পুরুষরা। নারীদেরকে আল্লাহ সৃষ্টিগতভাবে দুর্বল বানাইছে, একেবারে অরিজিনালি দুর্বল বানাইছে। আল্লাহ নিজেই বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে আমি নারীদের উপর দিয়ে প্রাধান্য দিয়েছি। ওরা নরম দুর্বল থাকবে, তারা ঘরের ভিতরে, তাদের কাজ আলাদা। শরীয়তের বিধিবিধান দিতে গিয়ে আল্লাহ পাক দুই গোষ্ঠীর জন্য দুই রকম দিয়েছেন। পুরুষের নামাজ একরকম, নারীদের নামাজ আর এক রকম। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের দেশে একদল ভাই আছে, নাম পরিচয় দিচ্ছেন আহলে হাদিস। ওনাদের দাবি নারী আর পুরুষের নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? যদি বলো নারী আর পুরুষের নামাজের মধ্যে পার্থক্য নাই, উভয় নবী পাকের একটা হাদিস থেকে নামাজ শিখছে, সেটা হলো হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো। আমার নবী ছিলেন পুরুষ, হুজুরের নামাজের মতো উম্মতকে নামাজ পড়তে বলছেন। কাজে উম্মত নারী আর পুরুষ সবাই হুজুরের নামাজের মতো নামাজ পড়বে। নবী পুরুষ ছিলেন, হুজুরের নামাজ যেমন, নারী পুরুষ সবাই সেরকম নামাজ পড়বে। এই দাবিতে যদি তুমি অটল থাকো, তাহলে তোমাকে আর বলবো আল্লাহ নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। আমাদের দেশে সব মসজিদে পুরুষরা ইমামতি করে, নবীও পুরুষ ছিলেন, ইমামরা সব পুরুষ। এবার তাহলে তোমাদের বউদেরকে মসজিদের ইমাম বানাই দাও। সে জায়গা দিয়ে ভাগ করবো, কারণ বিটিকে কি ইমাম বানানো যায়? সে সময় তুমি না হে কান্দ। আল্লাহু আকবার। একটা একটা করে হাজারো দলিল দিতে পারবো। নারী আর পুরুষের শরীয়তের ভিতরে পার্থক্য। পর্দার ব্যাপারে দেখবেন, পুরুষদেরকেও পর্দা করা ফরজ, নারীদেরও পর্দা ফরজ। কথা বল না কেন? পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও? বরঞ্চ পর্দার আয়াত বলতে যাই আল্লাহ পুরুষদেরকে আগে বলছেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, তোমার উম্মত পুরুষদেরকে বলে দাও তারা যেন পরনারী সামনে আসার সঙ্গে সঙ্গে চক্ষু নিচু করে ফেলে, পর্দা করে। ওয়া কুল্লিল মুমিনাত, এরপরে মহিলাদেরকে মুমিনাদেরকে বলে দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, পর পুরুষ চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলবে, পুরুষদেরকে দেখবে না। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের শরমগা লজ্জাস্থান কন্ট্রোল করবে। আগে বলা হয়েছে পুরুষদেরকে, পরে বলা হয়েছে মহিলাদেরকে। এই আয়াতের ভিতরে পর্দার কথা বলা হয়েছে। পুরুষও পর্দা করবে, নারীরাও পর্দা করবে। তাহলে পর্দার হুকুমে উভয় জাতি এক আছে, একই জায়গায় আসছে, কিন্তু পর্দার সিস্টেম ভিন্ন। কতক্ষণ ঠিক না? নারীরা বাহিরে যাবে বোরকা পইরা, পুরুষরাও কি বোরকা পরে? পুরুষরা বোরকা পরে বাজারে যাবে, নারীরা বোরকা পরবে, পুরুষরা বোরকা পরবে না। একই পর্দার হুকুমে তোমরাই ভাগ করে দাও যাহা দুই প্রকার। কাজেই এমন করে বলতে গেলে সারা রাত বলা যাবে নারী আর পুরুষের সমস্ত শরীয়তের বিধানের ভিতরে হাজারো জায়গা পার্থক্য আছে। আমাদের পুরুষদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমরা জামাতে নামাজ পড়বো। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা জামাতে নামাজ পড়ে। সৌদি আরব যাইয়া দেখে আসছে মক্কা মদিনার দুই মসজিদে মহিলারা জামাতে নামাজ পড়ে। একটু হজ করে আইছে একবার, অথবা সৌদি আরবে কিছুদিন চাকরি করে আইছে, পয়সা করে নিয়ে আইছে, বাড়ির ধারে মসজিদ একটা বানাইছে যে মহিলারাও নামাজ পড়বে। মক্কা মদিনায় দেখছি, মক্কা মদিনার সাথে বাংলাদেশের তুলনা করে 1 মিনিটও চলা সম্ভব না। আরাফাতের ময়দানে মাগরিবের আজান দেয়, 1 কোটি হাজি সেখান থেকে রওনা দেয়, অনেকে গাড়িতে যায়, আর বহু সংখ্যা হাজি পায়ে হেঁটে যায় মুজদালিফায়। মাগরিবের নামাজ আরাফাতে পড়া যাবে না, আজান দেবে, ওখানে নামাজ পড়লে নামাজ হবে ওরা, ও নামাজ পড়তে হবে মুজদালিফায় যাইয়া। রাত 11টা 12টা 1টা 2টা যার যেমন বাজে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে। পায়ে হেঁটে 1 কোটি মানুষ রওনা দেয়, পায়ে হেঁটে 1 কোটি মানুষ রওনা দেয়। এই 1 কোটি মানুষের ভিতরে নারী আছে, পুরুষ আছে, গায়ে গায়ে মিশে মিশে চলে। মিশরি, পাকিস্তানি, সৌদি আরবিয়ান সুন্দরী সুন্দরী নারীরা, মুখ খোলা ইয়াং যুবতীরা পুরুষের সাথে গায়ে গায়ে মিশে, এত ঘন বসতি সেখানে, হাঁটা লাগে না, 2-3 কিলোমিটার মধ্যে হাঁটা লাগে না। পড়িয়ে গেলে খালি মরিয়ে যাবেন, সোজায় দাঁড়ায় থাকবেন, আপনার হাঁটা লাগবে না, অনায়াসে সত্যি তালে থাকবেন। এই ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতর দিয়ে সুন্দরী যুবতী একজন নারীর সাথে একজন পুরুষ এভাবে গায়ে গায়ে মিলে মিশে যাচ্ছে, তারপরও একটা সেকেন্ডের জন্য তার মনের ভিতরে কুধারণা আসে না।
হাঁটতে হাঁটতে 4-5 কিলো যাওয়ার পরে যখন একটু পাতলা হয়ে যায়, মেয়েরা ক্লান্ত হয়ে, বেশিরভাগই মেয়েরা পাহাড়ের গায়ে কায়ত হইয়া কিছুক্ষণ আরাম করে তারপরে আবার হাঁটে। সেই রাতের বেলা মেয়েরা রাস্তাঘাটে পড়ে রয়েছে। একজন পুরুষের অন্তরের ভিতরে কুধারণা আসে না, যেখানে এত মেয়ে রয়েছে একটু পাশে বসে কথা বলি, তাদের সাথে একটু খোঁজ গল্প করি, তাদের গায়ে একটু হাত দেই, এমন কোনো ধারণা সেখানে আসে না। হেরেম শরীফের ভিতরে তওয়াফ করি, হাজার হাজার মহিলা পুরুষ দিয়ে গায়ে গায়ে চাপা চাপা ঠাসাঠাসির ভিতর দিয়ে একটা পুরুষের অন্তরের মধ্যে খারাপ ধারণা আসে না। সেই সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশে তুলনা করো। রাতের বেলা ঈশান নামাজ পড়তে তোমার বউরে যদি মসজিদে পাঠায় দাও, দিনে 2 ওয়াক্ত গেলি যেমন তেমন, রাতে ওয়াক্ত যদি নামাজ পড়তে যায় নিরাপদে ফিরে আসবে, এর গ্যারান্টি খুব কমই দেওয়া যায়। কারণ মুরগি ছেড়ে দিলি বাগানে শিয়ালে ধরে নিয়ে যায়। আর এই জাতীয় মহিলারা যদি নামাজ পড়তে যায়, দো পাইয়ে গাঁজা খাওয়া শিয়াল কি যশোর অভাব আছে? কথা বল না কেন? আরে বাগানে 4 পাইয়ে শিয়ালে গাঁজা এবার খায় না, আর 2 পাইয়ে শিয়ালে গাঁজা খাইয়ে মাথা লয়ে ধরে নিয়ে যেতে পারে কি পারে না? আমার কাছে 100-র উপরে ইস্তেফতা ফতোয়া তলব করা আছে। মসজিদের সাথে বসে জেনা, মেহরাবের আড়ালে বসে জেনা, এই জাতীয় অন্যায় বাংলাদেশের ভিতরে। সেই বাংলাদেশে তুমি মসজিদ বানাইয়া মহিলাদেরকে মসজিদে আনতে চাও। মহিলাদের মসজিদে আনার দরকার নাই। মহিলারা মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের ভিতরে নামাজ পড়লে 5 গুণ বেশি সওয়াব। একটু কন্যা কয় গুণ? 5 গুণ। এক সাহাবী মহিলা বাড়ি তার কুবায়, কুবা মসজিদ, হুজুর মদিনায় যাইয়ে সর্বপ্রথম মসজিদ কুবা বানাইছেন। কুবার মসজিদের ইমাম হুজুর নিযুক্ত করে দিয়ে হুজুর মদিনায় গেছেন, সেখানে যে মসজিদ বানাইছেন। হুজুর মসজিদে নবাবী বানাইয়া এবার মসজিদে নবাবীর ফজিলত বয়ান করে দিয়েছে। অন্য যত মসজিদ হবে কিয়ামত পর্যন্ত, এক হেরেম শরীফ আর বাইতুল মুকাদ্দাস বাদে যত মসজিদ হবে, সমস্ত মসজিদে নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব, আমার এই মসজিদে নবাবীতে পড়লে তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াব। অন্য হাদিসে আছে 50,000 গুণ বেশি সওয়াব। কুবা এলাকার এক মহিলা, তখনও মহিলারা জামাতে নামাজ পড়ে, কুবা এলাকার এক মহিলা নিয়মিত মসজিদে নবাবীতে যে জামাতে নামাজ পড়ে। এই কিছুদিন পড়ার পরে হযরত আয়েশার ঘরের মধ্যে দিয়ে যাইয়া হুজুরের কাছে তার আবেগটা প্রকাশ করতেছে। বলতেছে, হুজুর আমার বাড়ি কুবায়, 3 কিলোমিটার দূর। প্রতিনিয়ত আমি আপনার পিছনে নামাজ পড়ি। মাগরিব পড়তে আসলে ঈশা পড়ে যাই, অনেক সময় আসর পড়তে আসলে একবার ঈশা পড়ে যাই, আর জোহর পড়ে হয়তো বাসায় আরেকবার যাই। তবে আমি 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়তে চাই এবং পড়ার চেষ্টা করি। কেন? আপনি বলেছেন আপনার মসজিদে নামাজ পড়লে অন্য মসজিদের চেয়ে 50,000 গুণ বেশি সওয়াব। আবার আপনার মুখের কিরাত শুনলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি কষ্ট করে কুবা থেকে চলে আসি। হুজুর মহিলাকে খুব লক্ষ্য, হুজুর মহিলাকে সাবাস দিলেন। আল্লাহ তাআলা তোমার যৌক শোক বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমার নেকির পাল্লা ভারী করে দিক, আল্লাহ তাআলা তোমার তাকওয়া পরহেজগারি বাড়ায় দিক, আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দিক। এভাবে বেশ দোয়া করছেন। এই দোয়ার দ্বারা মহিলা বুঝছে যে আমাকে তাহলে নিয়মিত হুজুর কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়েছেন। এরপরে হুজুর মহিলাকে জিজ্ঞেস করছেন, মহিলা তুমি কুবা থেকে মসজিদে নববীতে মদিনায় কেন আসো? কয় হুজুর বেশি সওয়াবের জন্য। হুজুর এবার বললেন, যদি বেশি নেকির আশায় মসজিদে কুবা থেকে মসজিদে নববীতে আসো, তাহলে এর চেয়ে বেশি নেকি হয় এক জায়গা নামাজ পড়লে, তা কি তোমারে বলবো? যদি সত্যি তুমি বেশি নেকির আশায় নামাজ পড়তে ওইখান থেকে এখানে 3 মাইল হেঁটে আসো, এর চেয়ে বেশি নেকি হবে এক জায়গা পড়লে, তা কি তোমারে বলবো? তা হুজুর জি জি হুজুর, আমি তো নেকির লোভে এগুলো করি। কয় যে মসজিদে এই নববীতে পড়ার চাইতে তুমি কুবা মসজিদে পড়লে আরো বেশি নেকি হয়। এবার কি বুঝছেন? মহিলাকে আগের বার হুজুর মসজিদে নববীতে রাখার জন্য পরামর্শ দিয়েছেন, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে হুজুর তাকে মসজিদে নববীতে তার মহল্লার কুবা মসজিদে পাঠাই দিয়েছে, মসজিদের আসার অনুমতি নেই। ঠিক কিনা? এরপরে হুজুর বলতেছেন, তুমি মসজিদে নামাজ পড়বা তো নেকি বেশির আশায়? জি হুজুর। তাহলে তোমাকে কুবা মসজিদে নামাজ পড়ার চাইতেও আর একটা জায়গায় নামাজ পড়লে বেশি সওয়াব হয়, বলবো? জি হুজুর বলেন। কয় যে সেটা হলো তোমার বাড়ির যে কোনো ঘরে নামাজ পড়লে কুবা মসজিদের চাইতেও বেশি সওয়াব হয়। এবার মহিলাকে মসজিদে রাখছে না বাড়ি নিয়ে গেছে? বাড়ি নিয়ে গেছে না, মসজিদ থেকে বেরোয় নিয়েছে। এরপরে বলতেছে বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতেও আর এক জায়গা পড়লে বেশি নাকি হয়, বলবো? বলে জি হুজুর। সেটা হলো তোমার নিজস্ব বসবাসের ঘর। তাহলে আরো ক্লোজ করে ফেলাইছে। এবার বললেন নিজের বসবাস ঘরের যে কোনো জায়গা পড়ার চাইতে আর একটা জায়গা পড়লে সবচেয়ে বেশি নাকি হয়, বলবো? জি হুজুর বলেন। সেটা হলো তোমার ঘরের ভিতরে নামাজ বলে আলাদা একটা গোপন রুম বানাইয়া, খাস রুম, যে জায়গা সকলের যাতায়াত থাকবে না, এমন নির্জন জায়গায় পড়লে তোমার তার চাইতে বেশি নাকি হয়।
এবার চার্চের দিকে পিছনের দিক তাকান, মসজিদে নববীর চাইতে কুবা মসজিদ, কুবা মসজিদের চাইতে বাড়ির যে কোনো ঘর, বাড়ির যে কোনো ঘরের চাইতে নিজের বসতঘর, বসতঘরের যে কোনো জায়গা থেকে খাস কামরা 5 গুণ বেশি সওয়াব হইল মসজিদে নববীর চাইতে তার খাস কামরায় পড়লে। আমার বাংলাদেশে যে কোনো মসজিদে পড়ার চাইতে মহিলারা তার নিজস্ব নির্জন রুমে নামাজ পড়লে 5 গুণ না, আমার বিশ্বাস 500 গুণ বেশি নেকি হবে। কারণ বাংলাদেশ ফিতনায় ভরা, ঠিক কি ঠিক না? এজন্য মহিলাদেরকে আমরা মসজিদে যাইতে নিষেধ করি। আহলে হক উলামায়ে কেরাম, আব্দুল হালিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, আনোয়ারুল করিম সাহেবের স্ত্রী মসজিদে যায় না, ইউনুস সাহেবের স্ত্রী নামাজ পড়ে না মসজিদে যায়, আহমদ শফি সাহেবের স্ত্রী পড়ে নাই, সরমুনার বিশ্ববের স্ত্রী মসজিদে যেয়ে পড়ে না, আমাদের হাজারো উলামায়ে কেরামের স্ত্রীরা মসজিদে পড়ে না। কিন্তু রমজান মাস আসলে একদল মহিলাদের, পাবলিকদের বউরা যে এত দিনদার হয়ে যায়, সে জামাতে তারাবি পড়তে মসজিদে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কত বড় দিনদার!